পাঁচটি কথা কখনো কাউকে বলা উচিত নয়। জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না, আর সফল হতে না চাইলে সবাইকে বলতে পারেন। আপনি হয়তো সবাইকে প্রতিনিয়ত এই পাঁচটি কথা খুব সহজেই বলে ফেলেন, যার কারণে আপনার জীবনে পরিবর্তন তো আসেই না, উল্টো দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন সমস্যা তৈরি হয়। অন্য কাউকে দোষারোপ অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনি যতদিন এই পাঁচটি কথা মানুষকে বলতেই থাকবেন, ঠিক ততদিন আপনাকে দিয়ে কোনো কাজেই সফল হবে না। তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে খুব মনোযোগ দিয়ে এই পাঁচটি কথা শুনতে থাকুন। প্রথম কথা হলো, কখনো কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না। দেখুন, আমরা যখন কাউকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি, তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, আমার স্বপ্নটা পূরণের জন্য ভালো কোনো পরামর্শ দেবে। আপনি যদি এটাই ভেবে থাকেন, তাহলে এটাও জেনে রাখুন যে এই পৃথিবীতে কেউ আপনার উন্নতি চায় না। ভালো জিনিসটা সবাই শুধু নিজের জন্যই চায়। তাই আপনি যাকে আপনার পরিকল্পনার কথা বলবেন, হয় সে আপনাকে ডিমোটিভেট করবে, নয়তো আপনাকে খুব আদর করে ভুল রাস্তা দেখিয়ে দেবে। আপনি যাকে আপনার পরিকল্পনার কথাটি বলবেন, সে আপনার সাথে আরও একটি চালাকি করবে। সে আপনাকে বলবে, আরে ধুর, তোমাকে এসব বুদ্ধি কে দিয়েছে? তুমি কি পাগল হয়ে গেছ? এসব পাগলামি রেখে ভালো কাজে মনোযোগ দাও, এগুলো তোমাকে দিয়ে হবে না। তাই আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা সবাইকে বলতে যাবেন না। হ্যাঁ, দু একজন মানুষকে বলতে পারেন, যারা অতীতে আপনাকে ধোঁকা দেয়নি, যারা অতীতে সব সময় আপনাকে ভালো পরামর্শ দিয়েছিল। এছাড়া আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা কিছুটা বলতে পারেন। আমি আবারও বলছি, আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা কিছুটা বলতে পারেন, যাতে করে তারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। দ্বিতীয় যে কথাটি আপনি কাউকে বলবেন না, তা হলো নিজের ভালো কাজের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজের ভালো কাজের কথা কাউকে বলবেন না। আপনি একটা ভালো কাজ করে সেই কাজের কথা যদি সবাইকে বলে বেড়ান, তাহলে সেই কাজের কোনো মূল্যই থাকে না। আপনি একটি ভালো কাজ করার পর মানুষ যদি নিজে থেকেই সে কাজের প্রশংসা করে, তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে আপনার সত্যিকারের ভালো কাজ। আর এই কাজটাই আপনাকে খুব দ্রুত সফলতা এনে দেবে। তাই ভালো কাজ করুন এবং মানুষকে মন্তব্য করার সুযোগ দিন। দেখুন, আপনি কাউকে সাহায্য করে সেই কথাটি যদি সবাইকে বলে বেড়ান, তাহলে মানুষের কাছে আপনি স্বার্থপর প্রমাণিত হবেন। আপনি যদি কাউকে হেল্প করে সেই কথাটি মানুষকে বলে বেড়ান যে আমি এটা করেছি, সেটা করেছি, তাহলে তো আপনার সাহায্য করার থেকে না করাটাই ভালো ছিল। তাই সবার উপকার করুন, কিন্তু সেটা কাউকে বলে বেড়াবেন না। তৃতীয় যে কথাটি কাউকে বলা যাবে না, সেটা হলো আপনার গোপন কথা। আমাদের সবার জীবনেই এমন কিছু কথা থাকে যা আমরা কাউকে বলতে চাই না, কিন্তু বেশিরভাগ সময় আমরা কথায় কথায় আমাদের সব গোপন কথা মানুষকে বলে ফেলি। আর এরপরেই আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি, আমার গোপন কথাগুলো তাকে এত সহজেই বলে দিলাম। এরপর আপনি গিয়ে যদি তাকে 1000 বার নিষেধ করেন, তবুও সে তার বিশ্বস্ত কয়েকজন মানুষকে অবশ্যই এই কথাগুলো বলবে। সেই বিশ্বস্ত মানুষগুলো আবার তাদের বিশ্বস্ত মানুষদেরকে বলবে। এভাবে সবাই জেনে যাবে আপনার জীবনের গোপন কথাগুলো। আর আপনার গোপন কথাগুলো মানুষ জেনে যাবার মানে হলো আপনার জীবনে বিভিন্ন ধরনের সংকট নেমে আসার দিন শুরু হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন যে মানুষটার সাথে আজ আপনার খুব ভালো সম্পর্ক, সারাটা জীবন তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে? কখনোই না। যখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, তখন সে কাউকে না কাউকে আপনার গোপন কথাগুলো বলে দেবে। আর যদিও না বলে, তবুও আপনার মনের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক থেকেই যাবে।
তাই নিজের গোপন কথাগুলো অন্য কাউকে বললে ক্ষতিটা আপনার নিজেরই হবে। চতুর্থ যে কথাটি কাউকে বলবেন না তা হলো নিজের পার্সোনাল লাইফের কথাগুলো কাউকে বলবেন না। আপনি যদি আপনার বাড়ির ভেতরের কথা বাজারে এসে বলেন, আপনি যদি আপনার বাড়ির ভেতরের ঝগড়ার কথাগুলো বাইরের মানুষের কাছে বলে বেড়ান, তাহলে আপনার জীবন খুব দ্রুত দুর্বিষহ হয়ে উঠবে। কারণ আপনি হয়তো এটা ভেবে বলেন যে তারা আপনার সমস্যার কথাগুলো শুনে আপনার সব সমস্যা সমাধান করে দেবে, কিন্তু বিষয়টা মোটেও এরকম নয়। মানুষ আপনার পার্সোনাল লাইফের কথা শুনে অনেক মজা পায়, আড়ালে গিয়ে হাসাহাসি করে, কখনো কখনো তো প্রকাশ্যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে হাসি তামাশা করে। তাই কাউকে নিজের পার্সোনাল লাইফ এবং পরিবারের কথা বলবেন না, এতে করে আপনার স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে যাবে। সর্বশেষ যে কথাটি কাউকেই বলা যাবে না তা হলো আপনার কাছে কত টাকা আছে। আজকাল মানুষ টাকা পয়সা আর সম্পদের জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে সবাইকে বলে বেড়ায়, আমার কাছে এত টাকা আছে, আমার এত সম্পদ আছে, আমার এত বাড়ি গাড়ি আছে, আমার এত এত কিছু আছে। দেখুন, আপনি পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করেছেন, এটা অনেক ভালো কথা, কিন্তু আপনার কাছে কত টাকা আছে, কত সম্পদ আছে, এগুলো কাউকে বলে বোঝাতে হয় না। আপনার কথাবার্তা, চলাফেরা এগুলো দেখলেই মানুষ বুঝে যাবে আপনার কাছে কি আছে আর কি নেই। সত্যিকারে যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে তারা এভাবে কাউকে বলে বেড়ায় না। দেখুন, আপনি যদি আপনার টাকা পয়সা ধন সম্পদের কথা মানুষকে বলে বেড়ান, তাহলে মানুষ আপনাকে খুব সহজেই বিপদে ফেলতে পারবে। আপনি কখনো মানুষ চিনতে পারবেন না। তাই আজকে থেকে শো অফ করা এবং অহংকার করা বন্ধ করুন। আপনি যদি আজ থেকে এই 5টি বিষয় মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে খুব দ্রুত বড় ধরনের পরিবর্তন আসবে। কি হয়েছে? হতাশ হয়ে গিয়েছেন? নিজের উপর থেকে সব আশা ভরসা হারিয়ে ফেলেছেন? নতুন করে আর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে না, তাই না? শুনুন, উঠে দাঁড়ান, আগের ভুলগুলোর কথা মনে করুন, সবকিছুর জন্য শেষবারের মতো আরেকটা বার চেষ্টা করুন, শেষবারের মতো আরেকটা বার প্রস্তুতি নিন। একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো এভাবে হাল ছেড়ে দিতে পারে না। নিজের ভুলগুলোকে সংশোধন করে আরেকটা বার নতুন করে শুরু করুন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আপনি চাইলেই সবকিছু সম্ভব, কারণ জীবনটা তো আপনার, তাই না? আপনি এই জীবনটাকে যেভাবে চালাবেন ঠিক সেভাবেই আপনার জীবন আপনার ইচ্ছেগুলো পূরণ করে দেবে। শত বাধা ডেঙ্গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা একটা শান্ত নদী যেভাবে সাগরকে খুঁজে বের করে, ঠিক সেভাবেই খুব শান্ত হয়ে আপনাকে আপনার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি দিনের পর দিন কেনই বা এভাবে হতাশায় পড়ে আছেন? বলতে পারবেন কি? শুনুন, এই পৃথিবীর কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে না, কেউ আপনার পরিশ্রমের দিকে তাকাবে না। কেউ যদি এটা বুঝতে পারে যে আপনি অভাবে পড়ে গিয়েছেন, তাহলে আপনাকে দেখেই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময় আসলে কাউকে আর আপনার পাশে খুঁজে পাবেন না, শুধুমাত্র খুঁজে পাবেন তাদের সাজানো মিথ্যেগুলোকে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজের কাজে ফোকাস করুন, নিজের সমস্যাগুলো আল্লাহ ছাড়া আর অন্য কাউকে বলতে যাবেন না। খুব নীরবে একটা শান্ত নদীর মতো করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন। ভুলেও নিজেকে কখনো এতটাও দুর্বল হয়ে যেতে দেবেন না যে আপনাকে অন্য কারো দয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মনে রাখবেন, আপনার সাহায্যের জন্য আপনার সৃষ্টিকর্তা আর আপনি যথেষ্ট। আপনার সৃষ্টিকর্তা ছাড়া আপনার জীবনে অন্য কারো দয়ার প্রয়োজন নেই। শুনুন, খারাপ সময় কখনোই স্থির হয় না। আজ আপনার খারাপ সময় চলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে আপনি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করুন। কাল ঠিকই আপনি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনি বর্তমান সময়টাকে পরিশ্রম করে কাজে লাগাতে থাকলে ভবিষ্যতে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই পরিশ্রম করুন। আপনার খারাপ সময়ে আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলো, আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষগুলো কখনোই আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকাতে পারবে না। তাই প্লিজ সময় নষ্ট করবেন না, এই মুহূর্ত থেকেই কাজে লেগে পড়ুন। আপনার সবটুকু শক্তি সামর্থ্য দিয়ে এখনই আপনার গন্তব্যের দিকে হাঁটতে শুরু করুন।
মনে রাখবেন, আপনার স্বপ্নটা পূরণের জন্য অন্য কেউ এসে আপনার জন্য পরিশ্রম করবে না। কারো সারাটা জীবন ধরে অর্জিত সম্পদ কেউ আপনার হাতে তুলে দেবে না। আপনার নিজেরই নিজেকে টেনে তুলতে হবে, কারণ জীবনটা তো আপনার। আপনার স্বপ্নগুলো শুধুই আপনার। কিছু মানুষ এসে শুধুমাত্র আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে, শুধুমাত্র আপনাকে কিছু পরামর্শ দিতে পারবে, কিন্তু ওই রাস্তায় আপনাকে একাই চলতে হবে। ওই রাস্তায় আসা সব ঝড় তুফান সব আপনাকেই সামলাতে হবে। ওই রাস্তায় সব বিপদ আপদ পাড়ি দিয়ে আপনাকেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি কি এমন কাউকে খুঁজছেন যে সে আপনার জীবনটা পরিবর্তন করে দেবে? তাহলে আপনি এখনই আয়নার দিকে তাকান, কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। তাই এখনই ঘুরে দাঁড়ান। জীবন নিয়ে অনেক অবহেলা করেছেন, কিন্তু আর নয়, আর অবহেলা করবেন না। সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো অনেক কিছু করা বাকি আছে। আপনি চাইলেই এখনো ঘুরে দাঁড়াতে পারবেন। আপনি চাইলেই এখনো নিজের লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন। কিন্তু এভাবেই আপনি যদি দিনের পর দিন মন খারাপ করে কাটিয়ে দেন, তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, আপনাকে দিয়ে কিছুই হবে না। একটু ভাবুন তো, বৃষ্টির ফোঁটাগুলো কত ছোট ছোট, কিন্তু যখন এই বৃষ্টির ফোঁটাগুলো অবিরাম ধারায় ঝরতে থাকে, তখন তা একটি শুকনো নদীকেও ভরিয়ে দিতে পারে। ঠিক তেমনিভাবে আপনার আজকের নেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আগামী দিন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনি জীবনে কিভাবে চলবেন সেটা শুধুমাত্র আপনার উপরেই নির্ভর করছে। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি আপনার জীবনকে যেভাবে দেখতে পছন্দ করবেন, ঠিক সেভাবেই কাজ শুরু করুন। আমাদের এই জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনটাতে এত কষ্ট, এত হতাশা, এত টেনশন করে কি হবে? কি হবে বলুন? তো আপনার এই ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করতে শিখুন। আপনাকে অনেক কিছু করে দেখাতে হবে। সব টেনশন, কষ্ট, হতাশাকে একদিকে রেখে নিজের সবটুকু দিয়ে কাজে লেগে পড়ুন। যতই কষ্ট বাধা আসুক না কেন, সব কিছু দূরে সরিয়ে শুধুমাত্র আপনার কাজে মনোযোগ দিন। দেখবেন একদিন এই ছোট্ট জীবনটাই সমস্ত কষ্টকে সরিয়ে আপনাকে সুখের দরজায় এনে দেবে। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে এই জীবনে কিছুই হবে না। এরা কথা বলার সময়ও বলে, আমাকে দিয়ে কিছুই হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনটাই বৃথা। এরা যদি কোথাও কিছু করতে গিয়ে কোনো একদিন ব্যর্থ হয়, তাহলেই তারা মনে করতে শুরু করে তাদের জীবনটাই শেষ। আর এছাড়া মনে করতে থাকে যে সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অথচ যারা ধৈর্য নিয়ে চেষ্টা চালাতে থাকে, তারা কোনোদিনও ব্যর্থ হয় না। এক সময় ঠিকই তারা অন্ধকার পেরিয়ে আলোর দেখা পায়। তাহলে কখনো আশা ছেড়ে দেবেন না। আবার নতুন করে শুরু করুন। আপনি যেখান থেকে শুরু করবেন, সফলতা ঠিক সেখান থেকেই গর্জে উঠবে। মনে রাখবেন, আপনার জীবনে যদি কখনো ব্যর্থতা না আসে, তাহলে আপনি কখনো কোনো কিছু করার জন্য চেষ্টাই করেননি। কারণ যারা চেষ্টা করে তাদের জীবনেই ব্যর্থতা আসে, যারা চেষ্টা করে না তাদের জীবনে ব্যর্থতাও আসে না। আপনি শুধু নীরবে সততার সাথে পরিশ্রম করে যান। আপনার হয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সফলতাই যথেষ্ট। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, যারা জীবনে সফল তারা প্রায় নীরব থাকে। অযথা কথাবার্তায় তারা সময় নষ্ট করে না, কারণ তাদের দক্ষতার কথা সবাই বলে। তাই চুপ থেকে নীরবে কাজ করতে শিখুন। কেউ যদি আপনাকে ইট মারে, তাহলে পাথর দিয়ে তার জবাব দিতে যাবেন না। তার ছোড়া ওই ইট দিয়ে ঘর বানিয়ে তাকে আপনার সক্ষমতা দেখিয়ে দিন। মনে রাখবেন, যারা নিজের সক্ষমতায় বিশ্বাসী, দিন শেষে তারাই তাদের গন্তব্যে সাফল্যের সাথে পৌঁছে যায়। মনকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার মন আপনাকে কন্ট্রোল করবে, যা আপনার জীবন, আপনার স্বপ্ন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি আপনার অতীত পরিবর্তন করতে না পারলেও আপনি অবশ্যই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। পরিশ্রম করতে করতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিশ্রাম নিতে শিখুন। একটু বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করুন। তবুও হাল ছেড়ে দেবেন না।
আমাদের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই। মনে রাখবেন, জীবনে আসা সমস্যাগুলো দেখে পালানোটা অনেক সহজ, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলোকে লালন পালন করা অনেক কঠিন। মনে রাখবেন, জীবনে নেমে আসা সমস্যাগুলো দেখে পালানোটা অনেক সহজ, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলোকে লালন পালন করাটাই কঠিন। নিজের স্বপ্নগুলোর যত্ন নেওয়া অনেকটাই কঠিন। যারা সামান্য সমস্যা দেখেই ভয় পেয়ে পালিয়ে যায় তারা জীবনে কিছুই পায় না, আর যারা লড়াই করতে জানে তাদের পায়ের পাতায় পুরো পৃথিবী এসে বসে থাকে। তবে কাজ করতে করতে কখনো নিরাশ হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। আপনাকে দিয়ে অবশ্যই সম্ভব। একটি অন্ধকার রাতের পরে সবসময় একটি আলোকিত দিন আসবে। ওই আলোকিত দিনটাকে ফিরিয়ে আনার জন্যই আপনাকে যথেষ্ট যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধের সাথে আপনাকে ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সাহস রাখুন, কখনো হতাশ হবেন না, কখনো দুঃখ কষ্টের কাছে হার মানবেন না, কখনো দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে আপনার শুধুমাত্র মানসিক চাপ বৃদ্ধি পাবে, ভালো কোনো কিছুই হবে না। আপনি দিনের পর দিন আরও বেশি পিছিয়ে পড়বেন। তাই কখনো দুশ্চিন্তা করবেন না। সবশেষে আপনাকে শুধু একটি কথাই বলবো, আপনি চাইলেই সব সম্ভব। হ্যাঁ, আপনি চাইলেই সব কিছু সম্ভব, কারণ আপনি যতক্ষণ চেষ্টা করতে থাকবেন ততক্ষণ আপনার সৃষ্টিকর্তাও আপনার জীবনটা বদলাতে থাকবেন। এই পৃথিবীর সবথেকে কঠিন একটি সত্য, আপনার চোখের পানি দেখে কারো কিচ্ছু যায় আসে না। আপনার কষ্টগুলো একান্তই আপনার কষ্টগুলো আপনাকেই সমাধান করতে হবে। আপনার চোখের পানি দেখে আপনার জন্য কেউ যুদ্ধ করতে যাবে না। আপনার হাসির পেছনে লুকিয়ে রাখা কষ্ট, রাগের পেছনে লুকিয়ে রাখা ভালোবাসা আর একদম নিশ্চুপ হয়ে যাওয়ার পেছনের কারণ কেউ বুঝতে পারবে না। এটা প্রয়োজনীয় নয় যে কোনো কিছু ভেঙে ফেলার জন্য সবসময় পাথর দিয়েই আঘাত করতে হবে। মুখ দিয়ে উচ্চারণ করা শব্দ দিয়ে অনেক কিছু ভেঙে ফেলা যায়। ক্যারেক্টারের বিষয়ে লেখা আরও একটি দিকের দৃষ্টিভঙ্গি এড়িয়ে চলুন। মানুষ সব কিছু খুঁজে পায়, কিন্তু কখনো নিজের ভুলগুলো খুঁজে পায় না। আপনি, আমি এবং এই পৃথিবীতে আমরা সবাই একজন মানুষকে খুঁজে বেড়াই, আর তিনি হচ্ছেন সেই মানুষ যে মানুষটাকে কিছু না বললেও সে আমাদের মনের সব কথা বুঝে নেবে। যাকে যেতে চায় তাকে যেতে দাও, যে যেতে চায় তাকে যেতে দাও। জোর করে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তাই জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হয়ে যাবেন না, কারণ দুঃখ কষ্ট আসলেই মানুষ তার কাছের মানুষগুলোর আসল রূপটা চিনতে পারে, কে আসল কে নকল। আপনার দুঃখ কষ্টগুলোই আপনাকে চিনিয়ে দিয়ে যাবে। শেষে এমন কিছু মানুষ আছেন যারা খুব যত্ন করে পাশে থাকার অভিনয় করতে পারেন। কাউকে সাহায্য করতে চাইলে কোনো প্রকার প্রত্যাশা ছাড়াই সাহায্য করুন, তাহলে কখনো কষ্ট পাবেন না। কারণ যেখানে প্রত্যাশা পরিমাণ অনেক বেশি, সেখানে দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই পৃথিবীতে ভালো মনের মানুষগুলোই বারবার ধোঁকা খায়, কারণ তারা তাদের সরল মনের মতো করে সবাইকে সরল ভেবে বিশ্বাস করে ফেলে। দুই ধরনের মানুষ আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়ে যাবে। এক, যারা আপনার জন্য নতুন সুযোগ তৈরি করে দেয়। দুই, যারা সব জেনেও নতুন করে ধোঁকা দিয়ে চলে যায়। যারা সত্যিকারে ভালোবাসতে জানে তাদের চোখেই পানি চলে আসে, আর যারা মতলববাজ তাদের চোখে না পানি আসে নাইবা তাদের লজ্জা থাকে। আমাদের জীবন বড়ই অদ্ভুত। কিছু অচেনা মানুষ পরিচিত হয়ে যায়, আর কিছু পরিচিত মানুষ অচেনা হয়ে যায়। যে মানুষটার উপর আমরা সবসময় চোখ বন্ধ করে ভরসা করে থাকি, সে মানুষটাই যখন আমাদের সমস্ত ভরসা ভেঙে দিয়ে যায়, সত্যি বলতে তখন শুধু ওই মানুষটাই না, পুরো পৃথিবীর উপর থেকে ভরসা উঠে যায়। জীবনে যদি ভালো থাকতে চান তাহলে নিজের দুঃখগুলো সবার কাছ থেকে লুকিয়ে রাখতে শিখুন। নিজের দুঃখ কষ্টের কথা সবাইকে বলে বেড়ানো বন্ধ করুন। আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে, আপনার কাছের মানুষগুলো হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, এতে করে ভেঙে পড়বেন না। কারো উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না, কারণ অন্ধকারে আমাদের নিজের ছায়াও আমাদের ছেড়ে চলে যায়। যেদিন আপনার কাছের মানুষগুলো জানতে পারবে যে আপনার পকেটে টাকা নেই, সেদিন আপনিও বুঝতে পারবেন আপনার মানুষগুলো আসলেই আপনার
টাকার জন্যই আপনার পাশে ছিল। একটি কথা জানেন কি, এখন তাদের সময়ও আপনাকে ছাড়া খুব ভালোভাবে কেটে যায়। একসময় যাদের আপনাকে ছাড়া এক মুহূর্ত চলতো না, একটি কথা মনে রাখবেন, ভালো সময় পেতে হলে আপনাকে অবশ্যই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। আপনার নজর সবসময় ঠিক সেই জিনিসটার উপরে রাখুন যে জিনিসটা আপনি নিজে জীবনে পেতে চান, তবে সেটার উপর নজর রাখবেন না যেটা আপনি হারিয়ে ফেলেছেন। আসলে আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক ততটা কঠিন হয় না যতটা আমরা চিন্তা করে করে সেটাকে কঠিন বানাই। একটি কথা সবসময় মনে রাখবেন, একটি খারাপ সঙ্গের সাথে থাকার চেয়ে একাই জীবন পার করে দেওয়া অনেক বেশি ভালো। এই পৃথিবীতে প্রতিটি মানুষ সফল হবার জন্য নিজের জীবনের সাথে যুদ্ধ করে। কেউ সফল হয়, কেউ বা পরাজিত হয়। এখন বিষয় হলো, আপনি একজন সফল ব্যক্তি আর একজন পরাজিত ব্যক্তির মধ্যে যদি পার্থক্য করেন, তাহলে আপনি এই বিষয়টা জেনে অবাক হবেন যে যারা সফল হয়েছে তারা তাদের মানসিক শক্তির কারণেই সফল হয়েছে, আর যারা পরাজিত হয়েছে তারা তাদের ইমোশন অথবা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পরাজিত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের মানসিক শক্তি আমাদেরকে সফল বানায় এবং আমাদের আবেগ আমাদেরকে কিভাবে পরাজিত বানায়। আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রয়োজনটা তো বুঝতে পারি, কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ইমোশনের কাছে হেরে যায়। বিষয়টা কিছুটা এরকম যে আমাদের বেঁচে থাকার কারণ একটা আর আমাদের ইমোশন অন্য আরেকটা। আমাদের জীবনের প্রয়োজন একটা আর আমাদের মন চায় অন্য আরেকটা। যেখানে আমাদের কোনো একটা কাজ এখনই করা খুব জরুরি, সেখানে আমাদের লজিক, আমাদের রিজন বলে হ্যাঁ এটা আসলেই প্রয়োজন, কিন্তু অন্যদিকে এই কাজটা এখন করতে মন চাচ্ছে না, মুড হচ্ছে না, ভালো লাগছে না। আমাদের ইমোশন আমাদেরকে বলছে না এই কাজটা এখন না করে বাইরে থেকে একটু ঘুরে আসলেই বেশি ভালো হবে, বন্ধুদের সাথে একটু আড্ডাবাজি করে আসি, সেটাই ভালো লাগবে। আপনার কাছে ওই প্রয়োজনীয় কাজটা যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনার ইমোশন, আপনার মন এটা করতে চাচ্ছে না। কাজটা করার যথেষ্ট কারণ থাকার পরও আপনার কাজটা করতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। সত্যি করে বলুন তো, এরকম কি কখনো আপনার সাথে হয়নি? আপনার এখনই ঘুম থেকে ওঠা জরুরি, এখনই পড়তে বসা জরুরি, এই কাজটা করা এখনই জরুরি। আপনার মস্তিষ্ক তো বলে হ্যাঁ এটা করা জরুরি, কিন্তু আপনার মন বলে মুড নেই, মন চাচ্ছে না, অন্য আরেক সময় করে নেব। আপনার ইমোশন আপনাকে উত্তর দিচ্ছে যে না, এটা এখন করতে মন চাচ্ছে না, এখন করব না, পরে অন্য কোনো সময় দেখা যাবে। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে আমাদের ইমোশন আমাদের রিজনের থেকে অনেক বেশি শক্তিশালী। এখানে আপনার ইমোশন জিতে যায় আর আপনি আলসেমি করতেই থাকেন। এর ফলে আপনি কাজে ঠিকঠাক মতো ফোকাস করতে পারেন না, আপনার সময় চলে যায়, তবু আপনি অলস হয়েই ঘুরতে থাকেন, কিছুই করতে পারেন না। আপনাকে আমি এই বিষয়টা আরও একটু সহজ করে বুঝিয়ে বলছি। একটু চিন্তা করে দেখুন, একটা হাতি অনেক বড়, কিন্তু হাতির যে চালক সে কিন্তু হাতির থেকে অনেক বেশি ছোট। এই চালক যদি হাতিকে প্রশিক্ষণ না দিয়েই তাকে চালাতে শুরু করে দেয়, তাহলে হাতি কখনোই সঠিক পথে চলতে পারবে না। সে নিজের মতো করেই এদিক সেদিক চলতে থাকবে। চালক যেখানে যেতে চেয়েছিল সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না, আর পৌঁছাতে তাকে অনেক কষ্ট করতে হবে, তাকে অনেক সময় নষ্ট করে পৌঁছাতে হবে, কারণ হাতি অনেক শক্তিশালী আর চালক হাতির থেকেও অনেক বেশি দুর্বল। এখানে ইমোশন অনেক পাওয়ারফুল আর আমাদের প্রয়োজন অনেক দুর্বল। এখানে ইমোশন হচ্ছে পাওয়ারফুল হাতি আর আমাদের প্রয়োজন হচ্ছে হাতির উপরে বসে থাকা। সেই দুর্বল মানুষটা কিন্তু দুর্বল চালক যখন হাতিকে প্রশিক্ষণ দেয় তাকে বোঝাতে পারে যে এই দুর্বল চালকও এত বড় হাতিকে সঠিকভাবে চালাতে পারে, এত বড় হাতিকে সে একাই খুব সহজে কন্ট্রোল করতে পারে। এখন একবার ভেবে দেখুন তো, আপনার ভেতরের প্রয়োজন আর ইমোশন যদি একই ডিরেকশনে চলতে শুরু করে দেয় তাহলে কি হবে? এটা হলে আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি কষ্ট করতে হবে না। সফল হবার জন্য নিজের উপর খুব বেশি চাপ নিতে হবে না। আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। আপনি আপনার জীবনে যা চাইবেন ঠিক তাই করতে পারবেন, শুধুমাত্র যদি ইমোশন আর আপনার প্রয়োজন একই পথে চলতে থাকে। আচ্ছা বলুন তো, আমাদের স্বপ্ন পূরণ করতে হলে কি কি প্রয়োজন?
ইচ্ছা শক্তির প্রয়োজন, শৃঙ্খলার প্রয়োজন, প্রতিজ্ঞা, অধ্যবসায়, দৃঢ় মনোবল, সাহস ইত্যাদির প্রয়োজন রয়েছে। অনেক কিছুর প্রয়োজন রয়েছে। একটা কথা বলি আপনাকে, এত কিছু নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু একটা জিনিসের উপর ফোকাস করুন, যেটা হচ্ছে এই সব কিছুর শেকড়। আর সেটা হলো আপনার মেন্টাল পাওয়ার, আপনার মানসিক শক্তি। আপনি আপনার জীবনে যা বলেন এবং যা করেন সব কিছুই আপনি আপনার মানসিক শক্তির উপর নির্ভর করেই করেন। আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা এই মানসিক শক্তির উপর নির্ভর করেই নিয়েছেন। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার আশেপাশে যখন কিছু মানুষ ঝগড়া করছে তখন কিন্তু আপনার মনটাও খারাপ হয়ে যাচ্ছে। আবার একদিকে যখন অনেক বেশি কাজ করতে হচ্ছে তখন আপনি স্ট্রেস ফিল করছেন। কিন্তু অন্যদিকে কিছু মানুষ প্রতিদিনই অনেক বেশি কাজ করে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো, লিডারেরা একদিনে কত কিছু করে ফেলছে। তারা একদিনের মধ্যেই কত কিছুর সমাধান করে ফেলছে, কত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এখন বলুন তো, তাদের সাথে আমাদের ঠিক পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র মানসিক শক্তির। আচ্ছা একটু ভাবুন, একটু ভেবে দেখুন, আপনার হাতে যেমন এক গ্লাস পানি লিমিটেড থাকে, ঠিক তেমনিভাবে আপনার মানসিক শক্তিও আপনার মগজের ভেতর লিমিটেড থাকে। আমরা যদি এক গ্লাস পানিকে যেখানে সেখানে ফেলে দেই, নষ্ট করি, তাহলে প্রয়োজনের সময় আমরা এই পানিকে কোনোভাবে কাজে লাগাতে পারবো না। ঠিক তেমনিভাবে আপনার মস্তিষ্কের যে শক্তি আছে সেটাও কিন্তু লিমিটেড। আমি আজ আপনার সাথে আরও 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 3টি পয়েন্টের মাধ্যমে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মানসিক শক্তিকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারবেন। আমার আজকের প্রথম পয়েন্ট হলো পরিচর্যা। মেন্টাল পাওয়ার বা মানসিক শক্তি আমরা পেয়েছি, সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে আপনাদেরকে বলি। একটু ভেবে দেখুন, 20 বছর আগের সুপার কম্পিউটার যেটা করতে পারতো না, আজকে আমাদের হাতে, আমাদের পকেটে থাকা ছোট এই মোবাইল ফোনটা তা খুব সহজেই করে দিতে পারছে। টেকনোলজির কারণে আমাদের কাছে আজ অনেক বেশি অপশন তৈরি হয়েছে। এতে করে আমাদেরকেও বারবার ডিসিশন নিতে হচ্ছে যে ফোনে এত অ্যাপস, ক্যারিয়ার বিল্ড আপে এত চয়েস, এতগুলো ওয়েব সিরিজ, এতগুলো গেমস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোতে ঘুরতে ঘুরতে ইনফরমেশন সংগ্রহ করতে করতে আমাদের মস্তিষ্ক প্রতিদিন তার শক্তি হারিয়ে ফেলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোর সবগুলোতে আমার জড়িত থেকে আমাদের মস্তিষ্ককে প্রতিদিন ক্লান্ত বানিয়ে ফেলছি। আমরা যখন বারবার কিছুক্ষণ পর পর এতগুলো ডিসিশন নিতে থাকি, ঠিক তখনই আমাদের মেন্টাল পাওয়ার বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকে। আমাদেরকে শুধু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই পাওয়ার ফালতু কোনো কাজে যেন ব্যবহার না হয়, বরং আমাদের এই শক্তিকে ভালো কোনো কাজে লাগাতে হবে। যেমন ধরুন, প্রতিদিন চিন্তা করা, আজ কোন ড্রেস পরব, ফেসবুকে কার কি হয়েছে, কোন নায়ক নায়িকার বিয়ে হয়েছে, কার ডিভোর্স হয়েছে, কার কোথায় কি হলো, এগুলো চিন্তা করতে করতে আমাদের সময় ও মন মানসিকতা দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব ফালতু জিনিস থেকে দূরে থেকে আমরা আমাদের মানসিক শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি, যা আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক বেশি জরুরি। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে। এই সময়ে আমাদের মেন্টাল পাওয়ার একদম ভরপুর থাকে। কিন্তু এদিকে আমরা সকাল সকাল উঠেই চিন্তা করা শুরু করে দিই, আজ কি কি কাজ করতে হবে, কি কি কাজ বাকি আছে, প্রেশার নেওয়া শুরু করে দেই, যা আমাদের সারাদিনের জন্য রেখে দেওয়া শক্তিকে ধ্বংস করে ফেলে। আপনি কি জানেন, প্রতিটি ক্রিয়েটিভ মানুষই একটা কাজ করে, আর সেটা হলো তারা আগামী দিনের পরিকল্পনা আগের রাতেই লিপিবদ্ধ করে ফেলে বা নোট করে। তারা এই প্ল্যানগুলো মনে রাখার জন্য ব্রেনে খুব বেশি প্রেশার দেয় না। তারা ক্যালেন্ডার ব্যবহার করে, নোট ব্যবহার করে। তারা তাদের মেন্টাল পাওয়ারকে সকাল সকাল উঠেই সঠিকভাবে কাজে লাগাতে শুরু করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের সবারই একটা অভ্যাস আছে। আমরা যখনই ফ্রি হই
তখন এই ফোনটা নিয়ে বসে পড়ি। কোনো কারণ ছাড়াই আমরা ফোন ঘাঁটতে থাকি, সময় নষ্ট করতে থাকি। লিফটে দাঁড়ানোর সময়ও ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন ঘুমাতে যাই তখনও ফোন চালাতে চালাতে শুয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পরেও সবার আগে ফোনটাই আমরা হাতে নেই। কারোর জন্য 2 মিনিট অপেক্ষা করলেও আমরা বসে বসে ফোনটাই চালাই। আপনি কি জানেন, এই যে সারাটা দিন ধরে শুধু শুধু ফোন নিয়ে স্ক্রল করায় আমাদের ব্রেন কতটা ক্লান্ত হয়ে পড়ে? আর এটাই আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সবচেয়ে বড় একটি কারণ। এই একই কারণে আমাদের কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এই অভ্যাসের কারণেই ব্রেনে নতুন কিছু করার, আরও বেশি বেশি কাজ করার এনার্জি হারিয়ে ফেলছি। কারণ আমরা আমাদের ব্রেনের পাওয়ারকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বিভিন্ন ধরনের নিউজ দেখে অস্থির করে তুলছি। আর এইভাবেই অযথা কাজে শুধুই আমাদের মস্তিষ্কের শক্তি ব্যয় হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রিফিলিং। যখন আমাদের মানসিক শক্তি ব্যবহার হয়ে যাচ্ছে তখন আমরা কিভাবে আবার এটাকে পুনরায় ভর্তি করতে পারবো? আমরা যখন খুব মনোযোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করতে থাকি তখন আমাদের ব্রেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে। আর যখন আমাদের ব্রেনের বিশ্রাম প্রয়োজন হয়, কিছুক্ষণ রেস্টের প্রয়োজন হয়, আর তা না হলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজে ফোকাস করতে পারবে না। আর এই কিছুক্ষণের বিশ্রাম আমাদের ব্রেনের শক্তিকে নতুন করে ভর্তি করে, আমাদেরকে মানসিকভাবে রিফ্রেশ করে তোলে, ব্রেনকে কাজে ফোকাস করার জন্য আবার প্রস্তুত করে তোলে। কিন্তু মনে রাখবেন, এই বিশ্রামের সময় এমন কিছু করবেন না যা আপনার ব্রেনকে আরও বেশি টায়ার্ড করে তোলে। যেমন ধরুন, ফ্রি যখন আছি তখন একটু ফোনটা চালাই না কেন, একটু স্ক্রল করি না, এটা কখনোই করবেন না। বিশ্রামের সময় সেটাই করুন যেটা আপনাকে ফ্রেশ ফিল করায়, যেটা করলে আপনার বিশ্রামটা আপনার কাজে লাগবে, সেটাই করুন। আর এতে আপনার মেন্টাল পাওয়ার আরও বেড়ে যাবে, আপনি কাজে আরও বেশি ফোকাস করতে পারবেন। আজকের তৃতীয় এবং সবথেকে শেষ পয়েন্টটি হলো ব্রেনের শক্তিকে আপনি কিভাবে বাড়াবেন। আমরা যদি আমাদের এই মেন্টাল পাওয়ারকে আরও বাড়াতে পারি তাহলে খুব সহজেই আরও কম কষ্টে আমরা কত তাড়াতাড়ি সফল হতে পারবো, আমরা জীবনকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাও আজকে আমি আপনাদের বুঝিয়ে বলবো। আমরা যদি আমাদের এই মেন্টাল পাওয়ারকে আরও বাড়াতে পারি তাহলে খুব সহজেই আরও কম কষ্টে আমরা কত তাড়াতাড়ি সফল হতে পারবো, আমাদের জীবনকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাও আজকে আমি আপনাদের বুঝিয়ে বলবো। পরিস্থিতি যেমনই হোক না কেন, পিছিয়ে আসার কোনো চিন্তাই করবেন না। একজন যোদ্ধা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য সব সময় তৈরি থাকে। সে কখনোই পরিস্থিতিকে ভয় করে বসে থাকে না। সবার আগে নিজের সাথে যুদ্ধ করুন, নিজের প্রতিদিনের এলোমেলো অভ্যাসগুলোর সাথে যুদ্ধ করুন। এতে আপনার নিজের উপরেই আপনার নিজের কন্ট্রোল বাড়বে, আপনার মেন্টাল পাওয়ারের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি অনেক কঠিন কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। পরিস্থিতি যেটাই হোক না কেন, আপনি যোদ্ধার মতো হাসতে হাসতে লড়াইয়ে জিতে আসতে পারবেন। এভাবে নিজের সাথে জিততে জিততে আপনি একদিন আপনার ব্যর্থতাকে হারিয়ে দেবেন। তাই আজ থেকেই আপনার মাইন্ড সেট যোদ্ধার মতো করে তৈরি করতে শুরু করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার পছন্দের ভিডিও দেখতে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।